আমরা সেই 1450 বছর পর এখন যে মেইন স্ট্রিম মিশন নিয়ে আমরা অবস্থান করছি, যে আহমদ রেজা ভারতের জমিনে বসে কলম ধরেছেন, আমরা বলছি आला हजरत अपने आप से एक अकीदा को पैदा नहीं किया। आला हजरत निजे निजे अकीदा पैदा करे नहीं, वो तो बिन देखे मोहब्बत अबू बकर से सीखा है। आला हजरत निजे निजे कोनो एक बानोयाट अकीदा शिखाई नहीं, उनी ना देखे देखार मतो भालोबासार जे शिक्षा दिएছেন এটা ওই একজন ব্যক্তিত্বের দলিল হিসেবে উপস্থাপন করেছেন। যারা না দেখে দেখার মতো ভালোবেসেছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। সবাই বলেন সুবহানাল্লাহ। ঈমান মানে হচ্ছে আকীদা, ঈমান মানে হচ্ছে আকীদা। আর ইবাদত মানে হচ্ছে আমল। ইবাদত করার আগে ঈমান শর্ত, তারপর আমল। আগে নিজেকে জানতে হবে, আমার নিজেকে চিনতে হবে। আমি যখন নিজেকে চিনব তখন আমি নিজেকে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার জন্য ঈমান অর্জন করার জন্য আগে না দেখে বিশ্বাস করতে হয়। बिन देखे देखने का सबब मोहब्बत करना अकीदा कहते हैं। मुख्तसर किछु कथा बोलबो, আমল করার চেষ্টা করবেন। না দেখে দেখার মতো ভালোবাসার নামই হচ্ছে আকীদা। আর এই আকীদার মানদণ্ডই হচ্ছে ইসলাম। ইসলাম থেকে আকীদাকে বিচ্ছিন্ন করবেন, फकद कुतिला। इस्लाम उस जगह पर ही खात्मा हो गया। ताइले बुझा जाए दाढ़ी से, टोपी से, लिबास से ताल्लुक का सिलसिला पैदा होता है। दाढ़ी टोपी কাপড়ের মাধ্যমে সম্পর্কের সূচনা হয়, কিন্তু সম্পর্ক স্থায়িত্ব হয় আকীদার মাধ্যমে। ঠিক কিনা বলেন? আজকে যারা আমরা 22 জামাদিউল ওঘরে উপস্থিত হয়েছি, আমরা যে আকীদায় যে প্ল্যাটফর্মে আজকে 1450 বছর পরে বসে আছি, এমন মাহফিলগুলোতে বসে থাকার জন্য তখন এত লোক ছিল না। তখন শুধু এক নবী মুস্তাফা বসেছিল, আর নবী মুস্তাফার সামনে এক সিদ্দিক আকবর বসেছিল। কিন্তু আমরা আজকে কত অগণিত বলতে পারবো না। তবে ওই মাহফিলে সিদ্দিক আকবরের সাথে লাতাদাদ ফেরেশতারা আবু বকর সিদ্দিকের সাথে বসে ইসলাম নয় আকীদা শিখতো, কারণ ইসলামের নামই হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমি আপনাদেরকে বলছি, আকীদার আয়াত শুনেন। ওরসের দলিল এটা, ওরসের আয়াত দিচ্ছি আপনাদেরকে, নোট করেন। হয়তো কুফর হিসেবে ফতোয়া দেন, তবে আমরা দলিলের বাইরে কথা বলবো না। তাফসিরে জিলানী, তাফসিরে ইবনে ওয়াহাব, তাফসিরে বখরি, তাফসিরে সমরকন্দি, তাফসিরে ওয়াজিজ ফিল কিতাবিল আজিজ, আল ওয়াজিজ ফি তাফসিরিল কিতাবিল আজিজ। আমি এর মধ্যে যে কয়েকটা তাফসিরের নাম বলেছি, ইবনে ওয়াহাব এটা 308 হিজরির তাফসির। এর আগের এখান থেকে শুরু করে তাফসির আল ওয়াজিজ, যেটা তাফসিরে ওয়াজিজ, ওইটা 468 হিজরির আগে। এরপরে তাফসিরে জিলানী, শেখ আল হাসানী গৌসুল আজম দস্তগীর নিজে লিখেছেন। তারপরে যদি আসি আরো নিচে এসে 952 হিজরিতে ইমাম আবিল হাসান বকরি সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এখানে আমি আয়াতের নম্বর আপনাদেরকে আগে বলেছিলাম, সূরা হাদীদের 19 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। এতটুক বুঝেন? এখানে উলাইকা হুমুস সিদ্দীকুন আর লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম খাজান সহ একাধিক মুফাসসিরগণ ব্যাখ্যা দিয়েছেন। কি শুনেন, যে আসলে কারা ঈমানের স্বাদ পেয়েছে, আসলেই কারা পরিপূর্ণ মুত্তাকি হয়েছে, কাদেরকে অনুসরণ করলে মুত্তাকি হওয়া যায়, প্রকৃত মুসলমান হওয়া যায়। ইসলাম মানে কোনটা? ইসলাম ফিল বাতিন ওয়াল ইসলাম ফিল জাহির। ইসলাম দুই প্রকার, একটা হচ্ছে জাহির ইসলাম আর একটা বাতিন ইসলাম। সুবহানাল্লাহ। এটা তাফসীরও আমি আগেও বলেছি, ইমাম হুসামউদ্দিন বদলিসি বলে দিয়েছেন, হানাফি মাযহাবের অনেক বড় ইমাম। এই আয়াত আমাদেরকে জাহির ইসলামের চেয়ে বাতিন ইসলামকে শিখতে বলেছেন। জাহির ইসলাম সবাই মানে, বাতিন ইসলাম মানে না। জাহির ইসলাম সবাই মানলেও বাতিন ইসলাম মানে না। এখন বাতিন ইসলামের সাবজেক্ট কি শুনেন, হায়াতুন নবী, ইলমে গায়েব, মাজারাতে পাকের জিয়ারত, ইস্তিমদাদে আউলিয়া, আউলিয়া ইকরামদের থেকে সাহায্য চাওয়া, ওনাদের ওসিলায় সাহায্য চাওয়া। আমি বলবো না না, ওসিলায় নয়, ওনাদের থেকেই সাহায্য চাওয়া, ঠিক কিনা? কেন বলছি শুনেন, শিরিক হবে না। আমি আসবো দলিলে। আমি যে সংক্ষিপ্ত মুক্তাসার কথা বলার চেষ্টা করছি, আমল করুন। ইসলামের বাতিন, आगे अल्लाह बोलছেন इस्लाम को समझने के लिए बातिन को समझो, इस्लाम के बुझार जन्य बातिन बुझो, कारण इस्लाम का नाम ही अकीदा है। इस्लाम नामই হচ্ছে আকিদা, আর ইসলামের মিশন হচ্ছে ঈমান। ইসলামের নাম হচ্ছে আকিদা আর ইসলামের মিশন হচ্ছে ঈমান। এখন মুমিন কাকে বলা হয়? যে ইসলামের বাতিনকে না দেখে দেখার মতো মানে। ইসলামের বাতিন মানে হায়াতুন নবী, আপনি না দেখে দেখার মতো ভালোবাসেন। এটার দলিল আমি একাধিক 5টার উপর তাফসীর বলেছি। এভাবে আরো 10 থেকে 12টা তাফসীরের নাম বলতে পারবো আল্লাহ যদি তৌফিক দেয়। আপনাদেরকে বলছি, আধিক্য তাফসীরের রওয়ায়াতের মধ্যে আছে ইসলামের বাতিনটা কি, কারা ইসলামের বাতিন বুঝেছে। তাফসীরের মধ্যে আছে, খাজানের মধ্যে এভাবে এই আয়াত 19 নম্বর আয়াতটার বিশ্লেষণ হচ্ছে, ইন্নাল আয়াতা খাসসাতুন মিন হাযিহিল উম্মাত, এই আয়াত উম্মতের মধ্যে মিন সামানিয়াতি নাফরিন মিন হাযিহিল উম্মাত। ইমাম খাজান এভাবে ব্যাখ্যা করছেন, অর্থাৎ প্রকৃত মুমিন কারা? যারা ইসলামের বাতিন বুঝে গিয়েছে। এদেরকে যদি দেখতে হয় এই 8 জনকে দেখলে হয়ে যাবে। বলেন কয়জন? আমি 8 জনের নাম বলছি, তার মধ্যে প্রথম হচ্ছে আবু বকর। ইমাম খাজান বলছেন ওয়াহুম আবু বকর ওয়া আলী, হযরত আবু বকর, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, ওয়া উসমান ওয়া তালহা ওয়া যায়েদ ইবনে সাবিত ওয়াজাইদ ইবনে সাবিত ওয়া জুবাইর ওয়া সাদ ওয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা। তাফসীরকারগণ এখানে শেষ করে নাই, ওনারা বলেছেন 8 জনের সাথে আরেকজন আছে, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওনাদের সবার আকীদা হচ্ছে মাজারের সাথে লেগে যাও, নবীর সাথে লেগে যাবা, কাবার সাথে লেগে যাও। गौर से सुनो तू रज़ा, काबा से आते हैं सदा,
आंखों से मेरे प्यारे कराओ जा देखो সবাই বলো সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা সেই 1450 বছর পর এখন যে মেইন স্ট্রিম মিশন নিয়ে আমরা অবস্থান করছি, যে আহমদ রেজা ভারতের জমিনে বসে কলম ধরেছেন, আমরা বলছি आला हजरत अपने आप से एक अकीदा को पैदा नहीं किया। आला हजरत निजे निजे अकीदा पैदा करे नहीं, वो तो बिन देखे मोहब्बत अबू बकर से सीखा है। आला हजरत निजे निजे कोनो একটা বানোয়াট আকিদা শিখাই নাই, উনি না দেখে দেখার মতো ভালোবাসার যে শিক্ষা দিয়েছেন, এটা ওই একজন ব্যক্তিত্বর দলিল হিসেবে উপস্থাপন করেছেন। যারা না দেখে দেখার মতো ভালোবেসেছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি আপনার দলিল নয়, কিতাবাত থেকে সাবিত রয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্দার পূর্বেও ইমাম ফখরউদ্দিন রাজি, ইমাম ইউসুফ নবহানি ওনার কিতাবের মধ্যে আরো অসংখ্য দালাইলের মধ্যে রেখেছে সিদ্দিক আকবরের আকীদা ছিল আমার নবী রওজায় থাকলেও আমি সিদ্দিক আকবরের সর্বক্ষণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সিদ্দিক আকবরকে পরিচালনা করছি। সেই জাহেরি হায়াতে আমি যেভাবে বসে থাকতাম, আমার আকীদা ছিল আমার মনের খবর জেনে নিতে। ঠিক সেই পর্দার পর জমিনের নিচে জমিন যখন নিয়ামতকে গ্রহণ করলেন, সেই জমিনও আমার নবী সেখান থেকে সেইভাবে আমার প্রতি নজর দিয়ে, আমার প্রতি তাসির দিয়ে আমাকে পরিশুদ্ধ করছেন। এটাই তাসাউফ। আগে তাসাউফ सीखना, आगे अकीदा को सीखो। तसव्वुफ को सीखो, पहले अकीदा को सीखो। अकीदा জানেন, মাজার সংস্কৃতি বলে মাজারের প্রতি হামলা করা হয়, মাজার সংস্কৃতি বলে শিরিক বিদআতের ফতোয়া দেওয়া হয়। আমি আপনি না, 1450 বছর আগে সিদ্দিক আকবর পর্দার পূর্বে বলেছেন আমাকে নিয়ে যাবা, মুঝে লে জানা, আমাকে নিয়ে যাবা বারগাহে মোহাম্মदी पर रसूल पाकेर दरबारे। अगर রওজা का दरवाजा खोला, যদি রওজার দরওয়াজা খুলে যায় আমাকে ওইখানে দাফন করবা। अगर नहीं खुला, যদি না খুলে तब मुझे लेकर बकी में दाफन कर देना, তখন আমাকে নিয়ে জান্নাতুল বকিতে দাফন করে দিবা। এটার থেকে আমাদের শিক্ষা নিতে হবে সিদ্দিক আকবর 28 অগ্রহায়ণে উপস্থিত হওয়ার আকীদা ইশারা দিয়েছেন। আমরা বুকে হাত দিয়ে আসমানের ইলাহিকে সাক্ষী রেখে বলতে পারি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই সিদ্দিক আকবরের সাথে জান্নাতে চলে যাব। সবাই বলুন সুবহানাল্লাহ।